আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগ অ্যান্ড রান্নায় জানাই সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো পেঁয়াজের মুচমুচে পরোটা রেসিপি। পেঁয়াজি বা পেঁয়াজের পকোড়া, পেঁয়াজি এসব তো আমরা অনেক খেয়েছি, কিন্তু এভাবে করে একবারও খেয়েছেন কি পেঁয়াজের পরোটা? তো চলুন আজকে শুরু করা যাক। তো আমি এখানে নিয়ে নিয়েছি আটা, আর আমি আজকে এই পেঁয়াজের পরোটাটা আটা দিয়েই বানাবো। তো আমি এখানে এই বাটি মাপ করে নিয়ে নিলাম 2 বাটি আটা। এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আমি প্রথমে একটু মেখে নিলাম। এরপর আমি এখানে নর্মাল পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব। যেভাবে আমরা রুটি বানাই ডো তৈরি করি, সেভাবে এটাকে একটা ডো তৈরি করে নেব। আর ডোটা একটু সফট হবে, মানে খুব নরম হবে। অল্প অল্প পানি দিয়ে এভাবে করে আমরা একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, বাড়িতে যদি মাত্র দুটো উপকরণ থাকে, পেঁয়াজ আর আটা, তো এইভাবে করেই আমরা রেসিপিটা তৈরি করে নিতে পারবো। আর বানানো তো খুবই সহজ। এইভাবে করে অল্প অল্প পানি দিয়ে আমি একটা দেখুন সফট ডো তৈরি করে নিয়েছি। অনেকটাই সফট হয়ে গেছে। তো এরপর আমি এখানে দিয়ে দেব 1 চামচের মতো তেল। তেলটা দিয়ে আমি এভাবে উপরে একটু মেখে নিলাম, যাতে ডোটা শক্ত হয়ে না যায়। এরপর আমি এটাকে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। তো একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। আর এদিকে দেখুন আমি পেঁয়াজ কেটে নিয়েছি। আমি এখানে মাঝারি সাইজের 3টে পেঁয়াজকে কেটে নিয়েছি খুব সরু সরু করে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর প্রথমে আমি পেঁয়াজটাকে নুন দিয়ে মেখে রাখবো। দেখুন হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে নুন দিয়ে আমি এভাবে মেখে রাখবো। তো আমি এই পেঁয়াজটাকে 3-4 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। তো এর থেকে দেখুন অনেকটাই পানি বের হবে। তো এটাকে আমি এভাবে করে পানিটা এর থেকে আলাদা করে দেব। তো দেখুন এভাবে একটা পাত্র নিয়েছি, আর আমি এভাবে পানিটাকে পেঁয়াজের মধ্যে যে পানিটা জমেছে ওটা আমি এইভাবে নিগড়ে ফেলে দেব। দেখুন অনেকটাই পানি বের হয়েছে। তো পেঁয়াজের মধ্যে সবটাই আমি পানি এভাবে নিগড়ে বের করে দিয়েছি। আর দেখুন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। দেখুন আর কতটা পানি বের হচ্ছে না। তো এরপর আমি এখানে কিছু মশলা দিয়ে দেব। আমি এখানে নিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর চাট মশলা নিয়েছি 1.5 চামচের মতো, আর 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। আর এখানে আমি নিয়েছি আদা কুচি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। আর নুন তো আমি আগেই দিয়েছি, আর চাট মশলাতেও খুব নুন থাকে, তো ওই জন্য আমি আর নুনটা দিচ্ছি না। এরপর আমি এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এরপর সব উপকরণগুলো আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে মেখে নেব। এভাবে করে হাত দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজের সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে মেখে নেব। এটা মেখে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে যে আটার ডোটা তৈরি করেছিলাম সেটা দেখুন আরো বেশি সফট হয়ে গেছে। এরপর আমি এটাকে আরো একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নেব।
আর নিয়ে এটাকে আমি ডো তৈরি করে নেব। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এটাকে। এরপর আমি একটা ছুরি দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। এভাবে করে কাটলে ঠিক ডোগুলো সমান সমান হয়। তো আমি এভাবে করে কেটে নিয়েছি। সবগুলোকে তো দেখুন আমার লেচি কাটা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে রুটি বেলে নেব। আর এদিকে দেখুন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। বেসনটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। তো পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে বেসনটাকে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটা ডো নিয়েছি, এটাকে আমি একটা রুটি বেলে নেব। একটা বড় রুটি বেলে নেব। তো দেখুন আমি একটা রুটি বেলে নিয়েছি। আর এখানে আমি একটা না, দুটো রুটি বেলেছি। তো এরপর দেখুন রুটিটার উপর আমি যে পেঁয়াজের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে এইভাবে ছড়িয়ে দিলাম। এভাবে করে ছড়িয়ে দেব। তো পেঁয়াজের মিশ্রণটা এভাবে রুটির উপর ছড়িয়ে দিয়েছি। দেখুন এরপর আমি আর একটা রুটি এর উপর চাপিয়ে দিলাম। আর একটা রুটি এর উপর দিয়ে দিয়েছি। এরপর চারিদিকটা একটু সমান করে হাত দিয়ে একটু সমান করে দিলাম। দিয়ে হাত দিয়ে একটু এভাবে সমান করে নিয়েছি। এরপর ছুরি দিয়ে এভাবে করে কেটে নেব। দেখুন ঠিক এভাবে কেটে নিচ্ছি। এরপর আমি এগুলোকে এখান থেকে উঠিয়ে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি দেখুন। এরপর একটা নিয়ে আমি এভাবে রোল করে নিচ্ছি। দেখুন এভাবে রোল করে নিয়েছি। এরপর হাত দিয়ে এভাবে একটু সমান করে নিয়ে আমি এটাকে বেলে নেব। তো অল্প আটা ছড়িয়ে আমি এভাবে আলতো হাতে এটাকে বেলে নিতে হবে। আর এখানে খুব বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে ভিতরে যে পেঁয়াজের পুরটা আছে সেটা বাইরে বেরিয়ে আসবে। তো দেখুন এটা আমি একটা রেডি করে নিয়েছি। তো এইভাবে করে সবগুলোকেই আমি রেডি করে নিয়েছি দেখুন। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এগুলোকে ভেজে নেব। এটা খুব ভালো মতো করে গরম করে নিয়েছি। এরপর এগুলোকে ভেজে নেব। একটা দিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেছে, অপর পিঠটা আমি উল্টে নেব। আর অবশ্যই গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে, না হলে পুড়ে যেতে পারে। আর ভেতরে যে পেঁয়াজের পুরটা দেওয়া আছে সেটা হবে না, কাঁচা থেকে যাবে। তো এইভাবে করে দু পিঠ আমি প্রথমে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম 2 চামচের মতো সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পর আমি এভাবে যেভাবে আমরা পরোটা ভাজি সেভাবে উল্টে পাল্টে আমি একটু সোনালি কালার করে পরোটাগুলোকে ভেজে নেব। তো দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে।
এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে এটাকে তুলে নিয়েছি। এরপর আমি আবারও আর একটা এভাবে করে ভেজে নেব। তো দেখুন এইভাবে করে সবগুলোকেই আমি ভেজে তুলে নিয়েছি। আর আমি বাকিগুলোর ভাজাটা দেখালাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই দেখুন, দারুণ দেখতে লাগে। আর এটা খেতে কোনো তরকারি লাগবে না, আপনারা শুধু একটু গরম চা হলেই এটাতে খাওয়া হয়ে যাবে, আর শুধুও কেউ খেতে পারেন। তো কেমন হয়েছে অবশ্যই